উত্তরপ্রদেশের বেনারস শহরে ছুটি কাটাতে এসেছেন গগনবাবু। ছুটি কাটানোর জন্য বেনারস শহর যে কিরকম তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। তীর্থযাত্রীদের ভিড়ে জানা যায় এর অবস্থা। তবে গঙ্গার খোলা হাওয়ায় শান্তির যে পরশ বুলিয়ে যাচ্ছে তা কিন্তু কম নয়। অন্তত কলকাতার মতো শহরে এ জিনিস আশা করাই পাপ। বেলা বাড়তেই ভিড় হওয়ার কারণে আজ একটু সকাল করে বেরিয়েছেন হাওয়া খেতে। অন্য মনস্ক হয়ে হাঁটতে হাঁটতে কি যেন একটা পায়ের ধাক্কায় ছিটকে গিয়ে দূরে পড়ল। জিনিসটা দেখেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল তার। এ যেন নর মস্তিষ্কের খুলি। পাশে ফিরতে এক ধাক্কা খেলেন গগনবাবু। গেরুয়া বসনে গাজার কলকে হাতে রুদ্রাক্ষের মালা পরিহিত সাধুকে তো প্রতিদিনই দেখতে পান, কিন্তু এ সাধুর চোখ তো ভাটার আগুনের মতো লাল, আর সেটা তার দিকেই চেয়ে রয়েছে। কোনো মতে মাথার খুলিটা নিয়ে সাধু তার সামনে রেখেই ভো করে দৌড় দিলেন হোটেলের দিকে। সাধুকে দেখার পরই মাথা ঝিমঝিম করছে কলকাতার স্বনামধন্য ডাক্তারের। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি নরখাদক অঘরীদের বিভিন্ন ইতিকথা নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে দেখে নেওয়া যাক সেই অজানা ইতিহাস। তো এই ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের বলবো, আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম নতুন এবং অজানা ভিডিও পাওয়ার জন্য। তারপর হোটেলে রুমে ঢুকে শুয়ে পড়তেই ঘুমে ঢুলুঢুলু হয়ে এলো তার চোখ জোড়া। ঘোরের মধ্যেই তিনি নিজেকে আবিষ্কার করলেন বিশাল এক খোলা মাঠে। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখতে পেলেন না প্রথমে। হঠাৎ করে তার পিলেটা চমকে দিয়েই পাশে আগুন জ্বলে উঠল। আগুনের কাছে যেতেই দ্বিতীয়বার চমকে উঠলেন তিনি। চন্দন কাঠের চিতায় যে তার মতোই দেখতে কাউকে শোয়ানো রয়েছে। বেশি কিছু চিন্তা না করে পালানোর কথা ভাবতেই সামনে দেখলেন তার সব পথ আটকানো। একদল নগ্ন অঘরী সাধু তাকে সেই চিতাকে গোল করে ঘিরে তাকে তালে তালে উদ্যম তালে নাচছেন। ধীরে ধীরে নাচের বৃত্ত ছোট হতে শুরু করেছে। এমন সময় এক সাধু নাচের বৃত্ত থেকে বের হয়ে এসে পোড়ানো মৃতদেহ থেকে এক টুকরো মাংস ছিঁড়ে মুখে পুরে দিলেন। চিৎকার করে লাফ দিয়ে উঠলেন গগনবাবু। উফ, কি দুঃস্বপ্ন রে বাবা! হোটেলের জানলার দিকে তাকিয়ে দেখলেন সূর্যি মামা ডুবে গেছে। আকাশের রক্তিমাভা থাকতে থাকতে বেরিয়ে পড়লেন সেই সাধুর সন্ধানে। পেয়েও গেলেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাধুর মুখ থেকে একটি বাক্যই তার কর্ণকুহরে প্রবেশ করল। এবার কমের উপর দিয়ে গেল, পরের বার সাবধান থাকিস। ভিডিওটা যখন আজকে অঘরী সাধুদের নিয়ে, তখন এরকম কিছু গল্প দিয়েই শুরু করা ভালো। ভিডিওটি শুরু হওয়ার সাথে সাথে আমরা যে অঘরীদের কথা শুরু করেছিলাম তার সাথে কি এর কোনো মিল আছে? তাহলে একটা কথাই বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা আপনাদের উত্তরটি ঠিকই পেয়ে যাবেন। ভারতীয় জনগোষ্ঠীর উপর বেশ বড় রকমের প্রভাব রয়েছে এই অঘরী সম্প্রদায়ের সাধুদের। বলা হয় ভারতকে চিহ্নিত করতে হলে যেসব চিহ্ন ব্যবহার করা হয় তার মধ্যে একটা হলো সাধুরা। বেনারস সহ ভারতের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এইরকম সাধুদের লোকজন যেমন ভক্তি শ্রদ্ধা করে, ঠিক তেমনই তাদের ভয় পাওয়ার লোক সংখ্যাও কিন্তু কম। অঘরীদের সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে কিভাবে একজন অঘরী সাধু হওয়া যায়। অন্যান্য সাধুদের থেকে অঘরী সাধুরা অনেক দিক থেকেই আলাদা। তাহলে চলুন সেগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো। অঘরীদের বিশ্বাস। অঘরীরা মূলত দেবতা শিবের পূজারী হয়। তারা বিশ্বাস করে শিবই সবকিছুর সৃষ্টিকর্তা, ধ্বংসকারী এবং সবকিছুর পরিচালনকারী। শিবের মহিলা রূপ মৃত্যু দেবী কালভৈরব বা মহাকালের উদ্দেশ্যেই তারা প্রার্থনা করে এবং এই কারণেই তারা মৃত্যু ভয়কে পিছনে ফেলে আসে। অঘরীদের মতে শিবই সবকিছু। হিন্দু ধর্মের সব দেবতাই শিবের কোনো না কোনো রূপ, কিন্তু শিব তার সৃষ্টির কাছে যে দাবি করে তা প্রায় সব হিন্দু ধর্মাবলম্বীর কাছেই গ্রহণযোগ্য। তাই অঘরীরা শিবকে সন্তুষ্ট করার দায়িত্ব নিয়েছেন। এই কালো চুলের বিশাল জটাধারী অঘরী সাধুদের সহজেই চোখে পড়ে। ধ্যান করার জন্য সাধারণত তারা শ্মশানের মতো নির্জন জায়গাকেই বেছে নেন। এছাড়াও হিমালয়ের ঠান্ডা গুহা, গুজরাটের নিষ্প্রাণ মরুভূমি, এমনকি বাংলার ঘন জঙ্গলেও তাদের দেখা মেলে। তবে বেনারসের শিবের প্রিয় জায়গা গঙ্গার তীরেই অঘরী সাধুদের সব থেকে বেশি দেখা যায়। এদের পোশাক আশাক যেমন অঘরীদের জন্য চুল বা গোবদাড়ি কাটা নিষিদ্ধ।
সাধারণত কালো রঙের পোশাক পরা দেখতে পেলেও অনেক সময় তাদেরকে দেখা যায় অর্ধনগ্ন অবস্থায়। শ্মশানে ধ্যান করার সময় তারা পোড়ানো মৃতদেহের ছাই সারা শরীরে মেখে তার উপর বসেই ধ্যান শুরু করেন। এ সময় তাদের পরনে থাকে শুধুমাত্র একটি কৌপিন। এছাড়া রুদ্রাক্ষের মালা আর মানুষের খুলি তো গলায় রয়েছেই। এছাড়াও মাঝে মধ্যে তাদেরকে দেখা যায় সম্পূর্ণ নগ্ন অবস্থায়। পার্থিব সবকিছু ঝেড়ে ফেলার উদ্দেশ্যেই তারা এটা করে থাকেন। অন্যান্য সাধুদের থেকে অঘরীদের একটি বড় পার্থক্য হলো তাদের খাবার। অন্যান্য সাধুরা নিরামিষাশী, সেখানে অঘরীরা খেতে পারেন যে কোনো কিছুই, আবর্জনা থেকে শুরু করে মানুষের মাংস, এমনকি মানুষের মলমূত্র পর্যন্তও তারা খায়। এর কারণ তারা বিশ্বাস করে শিব সব থেকে খারাপের মধ্যেও বর্তমান। অঘরীদের মূল মন্ত্র হচ্ছে নোংরামির মধ্যে বিশুদ্ধতাকে খুঁজে বার করা। তাছাড়া তারা বিশ্বাস করে মলমূত্র খাওয়া তাদের ভিতরের আত্মহমিকাকে ধ্বংস করতে সাহায্য করে। বেঁচে থাকার জন্য তারা যতটুকু দরকার ততটুকুই খায়। তাদের কাছে খাবারের স্বাদ বা চেহারা কোনো বিষয় নয়। তবে বেনারসের মতো জনবহুল শহরেও কেউ তাদের নরমাংস খেতে বাধা দেয় না, কারণ তাদের খাওয়ার জন্য শ্মশানের পোড়ানো মৃতদেহ রয়েছে। এই অঘরীরা ধ্যান করার জন্য বেছে নেয় শ্মশানকে। একেবারে মধ্যরাত থেকে তারা পোড়ানো মৃতদেহের উপর বসে ধ্যান করা শুরু করে। তারা বিশ্বাস করে এই সময়টিতে কোনো মানুষ বা কোনো আত্মা ঘোরাফেরা করে তাদের ধ্যানের মনোযোগ নষ্ট করতে পারবে না। এছাড়া তারা ধ্যান করার আগে খানিকটা গাঁজাও টেনে নেন, যাতে ধ্যানের মনোযোগ আরো সুদৃঢ় করতে পারে। এছাড়া তারা দাবি করে গাঁজার ঘোর তাদের আত্মা দেখতে সাহায্য করে, যদিও গাঁজা টান দেওয়ার পর তাদের চোখ থাকে শান্ত ও নির্লিপ্ত। এবার জানবো অঘরীদের কিছু ক্ষমতা। অঘরীরা এরকম দাবি করে তাদের কাছে পৃথিবীর সব রোগেরই ঔষধ আছে, যেগুলো ক্যান্সার এমনকি এইডসকেও সারিয়ে তুলতে পারে। তারা এগুলো পোড়ানো মৃতদেহ থেকে সংগ্রহ করে এবং একে বলা হয় মানুষের তেল। তারা বিশ্বাস করে এগুলো দিয়েই সব রোগ সারিয়ে তোলা সম্ভব, কিন্তু মানুষ এগুলো ব্যবহার করে না সামাজিক বাধার কারণে, যদিও বিজ্ঞান দিয়ে তাদের এই দাবিকে কখনোই পরীক্ষা করে দেখা হয়। অঘরীদের বলা হয় পৃথিবীর সেরা কালো জাদুর জাদুকর। যদিও তারা দাবি করে তারা এই ক্ষমতার কখনো মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করে না, বরং মানুষের উপকার তারা করে। কোনো অসুস্থ মানুষকে রোগের তারা কালো জাদুর সাহায্যে মৃতদেহ শরীরে ঢুকিয়ে দেয় এবং মৃতদেহ পুড়িয়ে রোগটিকে ধ্বংস করে ফেলে। অঘরীদের কিছু মূল মন্ত্র আছে, যেগুলো নোংরামির মধ্যে বিশুদ্ধতা খোঁজা হয়। অঘরীরা বিশ্বাস করে ডান বা ভালো পথের চেয়ে বাম বা খারাপ পথ দ্বারা দেবতার সান্নিধ্য পাওয়া খুবই দ্রুত, এবং এটি কার্যকর হয় আরো গভীরভাবে। যদিও এভাবে সান্নিধ্য পাওয়ার মতো সাহস শুধু অঘরীদেরই আছে। অমাবস্যার মধ্যরাতে তারা কালীকে খুশি করার জন্য মৃতদেহের সাথে মিলিত হয়। মরনাথ নামক এক অঘরী সাধুর ভাষায়, আমাদের এই কাজকর্ম বাইরের দুনিয়ার অতি অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমরা নোংরামির মধ্যে বিশুদ্ধতা পাওয়ার চেষ্টা করি। যদি কেউ মৃতদেহের সাথে মিলিত হওয়ার সময় দেবতার উপর মনোযোগ রাখতে পারে, তবে বুঝতে হবে সে সঠিক পথে রয়েছে। এছাড়া তারা বিশ্বাস করে এর ফলে তাদের মধ্যে অতি প্রাকৃত ক্ষমতার সৃষ্টি হয়। মিলিত হওয়ার সময় অন্যান্য সাধুরা বৃত্তাকারে ঘুরতে ঘুরতে মন্ত্রযোগ করতে থাকে এবং শ্মশানে বাজতে থাকে ঢাকের বাজনা। বন্ধুরা, এই ভিডিওটি আমরা শুরু করেছিলাম একজনের গল্প দিয়ে, কিন্তু এই ভিডিওটি আমরা শেষ করবো একটা বাস্তব ঘটনা দিয়ে। তাহলে চলুন সেটাও জেনে নেওয়া যায়। অঘরী সাধুদের মধ্যে বোধহয় সব থেকে একজন বিখ্যাত ছিলেন তৈলঙ্গ স্বামী নামে একজন অঘরী। তবে যাই হোক না কেন, বেনারস শহরের কাশী বিশ্বনাথ মন্দিরের এক পুরোহিত একদিন দেখতে পান তৈলঙ্গ স্বামী তার গোপনাঙ্গ দিয়ে শিবের পূজা করছেন, এবং এটি দেখার সাথে সাথে তিনি তৈলঙ্গ স্বামীকে চড় মেরে তাকে মন্দির থেকে তাড়িয়ে দেন। এবং এরপরের ঘটনাটি আপনারা হয়তো অনুমান করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই মনে করেছেন। পরদিন সকালেই পুরোহিত আকস্মিকভাবেই মারা যান, কোনো রকম আঘাত বা বিষ প্রয়োগ ছাড়াই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নরখাদক অঘরীদের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য।